মায়ের পবিত্র দুধ খাইলে এতদিন আল্লাহকে ভুলতে পারে। ভুল হয়, ভুল আমারও আছে, আপনারও আছে, পাপ আমারও আছে, আপনারও আছে, কিন্তু সেটা লাগাতার কোনোদিন মনে পড়বে না আল্লাহর কথা। এটা কেমন জীবন বলে? এটা কি জিন্দেগি? এটা কি ধরনের অপদার্থ? এটা কি ধরনের অসভ্য? কেমন জঙ্গলি এটা, যে কোনোদিন আল্লাহর কথা মনে পড়ে, কোনোদিন নামাজ পড়ে না? এটা কি হাইওয়ান? একজন মুসলমান বুঝি এইভাবে প্রতিদিন মিথ্যা বলে? একজন মুসলমান বুঝি প্রতিদিন ওজনে কম দেয়, প্রতিদিন মানুষকে ঠকায়? এটা কথা হইল মিয়া? একজন মুসলমান তার ঘরে বুঝি প্রত্যেক দিন 20 বছর 10 বছর প্রতিদিন বুঝি রঙিন টেলিভিশন, নাচ গান চলবে? কোনদিন বুঝি একটা মানুষ একটাবার ভাববে না যে এটা গুনাহ, এটা পাপ, এটা ছেড়ে দেওয়া দরকার? এ কি কারো ভাবনা আসলো না? বুড়া মিয়ারও না, জোয়ান মিয়ারও না? বলেন এটা কি জিন্দিগি হলো? 45, 46, 47, 48, 49, 50 এই 6টি আয়াত আমি এইমাত্র পড়লাম। বাস্তবতা হলো, আসলে মাওলানা মুহাম্মদ যিনি এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে কথা বললেন, এই মাওলানা আমার অনেক মহব্বতের। খুব বেশি যে কয়েকজন নওজোয়ান আলেমকে আমি খুব বেশি মহব্বত করি, এর মধ্যে সে একজন। জীবনের সব কিছুই ব্যক্তিগত, আলহামদুলিল্লাহ আমাদের সাথে মশওয়ারা করে চলে। ফলে আসলে আজকে এশার নামাজের পরপরই আমার এখন বয়ান হলো টনকি। তো মাগরিবের নামাজের পরে আমি তার এই মাদ্রাসায় অনেক দিন যাবত বলে আমি আসার সুযোগ পাই নাই। তো ভাবছিলাম যেহেতু টনকি কাছে আছে, এই হিসাবে তার মাদ্রাসায় মাগরিবের সময় আসব। তো আমারও ভাবনা ছিল যে মাদ্রাসায় হয়তো ছোটখাটো কোনো দোয়ার মজলিস হবে কিছু মানুষের। কিন্তু আজকে আমাদের গ্রামের বাড়ি হচ্ছে নাঙ্গলকুটজার উপজেলা, কুমিল্লার একবারে ওইদিকে শেষ, নোয়াখালীর কাছে। ওইখানে আমাদের বাবা চাচা সবার অনেকগুলো জমির দলিল আজকে হওয়ার কথা হইছে। আমরা 8 ভাই বোন, আমার আম্মা সবাই গেছি। তারিখ ছিল আগামীকাল মঙ্গলবার নির্ধারিত, কিন্তু ওই যে রেজিস্ট্রি অফিসের যারা সাহেব কয়, মানে যিনি রেজিস্ট্রি করেন অফিসার, ওই বেচারার আগামীকাল থাকবে না, যার কারণে আজকে ইমার্জেন্সি আবার ডেট বদলাইয়া আজকে যাইতে হয়েছে। এখন উনি থাকবে না হিসাবে অনেক দলিল মাগরিবের নামাজের আগ টাইমে আমি ওইখান থেকে অবসর হয়েছি। কোনোভাবেই এখন এগুলো সই দিয়ে ফেলছি। এখন আমি আইসা পড়ি কেমনে? এগুলো তো ওই সাহেবের সামনে দাঁড়াইতে হয়, 1 মিনিটের জন্য হইলো দেখাইতে হয়েছে এরা, এই মুশকিল। এরপরে আবার বলতেছে যে কি টিপ দিতে হয় একটা, এই ঝামেলায় কোনোভাবেই কুলাইতে পারলাম না। সেই মাগরিব নামাজ পড়ে রওনা দিয়া অনেক দূর, আমাদের বাড়ি তোর ওইদিকে, আপনাদের এটা এদিক, রাস্তাঘাটের জ্যাম মারাইয়া আল্লাহ আনাইছেন এত। তো আসলে আইসা দেখি এটা রীতিমতো মাহফিল বানায় ফেলছে, আপনাদের অনেক উপস্থিতি। আসলেই আমি আন্তরিকভাবেই একেবারে দুঃখিত। বিষয়টা তো আমারই দুর্বলতা। এখন পারিবারিক 8 ভাই, মা সহ সবার কাজ একসাথে, আমি একা না গিয়েও কোনো উপায় নেই, ফলে আমারে যাইতে হয়েছে। এই জন্য আসলে আমি শুধুমাত্র আসছি। মাওলানা যে আমারে দাওয়াত দিছে, অনেক সময় না আসলে ভাববে যে আসলে দাওয়াতে দিছে না, মিথ্যা কথা বলছে। এই শুধু উপস্থিতিটা দেখানোর জন্য যে আমি আসছি। তো ইনশাআল্লাহ আপনাদের কাছে আল্লাহ যদি তৌফিক দেয় আমারে,
আল্লাহ যদি হায়াতে বাঁচায় আমি আরেকবার ইনশাআল্লাহ উপযুক্ত একটা টাইম এই মাদ্রাসার জন্য দেব ইনশাআল্লাহ, বা এই মাহফিলের জন্য। আল্লাহ যদি তৌফিক দেয় হায়াতে বাঁচি ইনশাআল্লাহ। তো এই হিসাবে আমি শুধু উপস্থিত হইলাম, কোরআনুল কারীমের এই আয়াতগুলোর শুধু অর্থটা বলি, তরজমা বলেই আমি আমার টনকি ওই মাহফিলে চলে যাইতে হবে। আমার আবার ওই মাহফিলের পরে আমার আরো মাহফিল আছে, নবীনগর মাহফিল আছে। তো মূলত ওই দুইটাই ছিল মাহফিল। এইটা তো হয় আমার জোর করে আনাইছে মোহাম্মদ। যাই হোক, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে উত্তম বিনিময় দান করেন। আপনারা আমাদেরকে মহব্বত করেই আসছেন। এই মহব্বত, এই আন্তরিকতা আল্লাহর জন্য, দুনিয়াবি কোনো উদ্দেশ্যে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুই ব্যক্তি যদি পরস্পর একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য একত্রিত হয়, আল্লাহর জন্য আলাদা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা যে আল্লাহ তাআলা ওই দুই ব্যক্তিকে আল্লাহ পাকের আরশের নিচে হাসরের ময়দানে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য এক মোমেন আরেক মোমেনকে আল্লাহর জন্য ভালোবাসা, এটা অনেক বড় নিয়ামত। আমার ভাই অল্প একটু সময়, এই সর্বোচ্চ 15 মিনিট আমি তর্জমাটা শোনাব। এখন এখানে বৈশা যারা বুট খাইতেছেন, বৈশা বৈশা মোবাইল টিপতেছেন, এই অসভ্যতা ছাড়বেন কোন দিন? আসলে এতটুকু আকল দেমাগ হবে কোন দিন যে আল্লাহর কথা শুনতে মনোযোগ দিতে হয়, আল্লাহর কথা দিল দিয়ে শুনতে হয়। এতটুকু আকল দেমাগ যদি না হয় একজন মুসলমান, তো আর কোন দিন হবে, আর কখন হবে? আসলে রীতিমতো আমার কাছে আশ্চর্য লাগে একজন মুসলমানের সন্তান এতটুকু বুঝলো না যে আমার আল্লাহর কথা আমি একটু দরদ দিয়ে শোনা দরকার। এই জন্য এই 15 মিনিটের জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, ছেলেরা তোমরা প্রত্যেকের হাতের মোবাইলগুলো নামায় ফেলো। একটা মোবাইলও আর আলগি দিবেন, একজনও না। যাদের হাতে ধরা মোবাইল এগুলো নামাইয়া সবাই আমার দিকে তাকাইয়া এই 15 মিনিট শুধু এই 6টা আয়াতের তর্জমা শুনি, অনেক ভালো হয়। আমি আসলেই ছেড়ে দেব, আমি তো আমারই ভুল স্বীকার করলাম, কিন্তু আমার এটা পারিবারিক। জোহরের আগে আমারে বলছে ছেড়ে দিবে, আমি গিয়ে পড়ছি 11:30 বাজে। কিন্তু ওই যে বললাম দলিলের চাপ ছিল খুব বেশি, ওই বেটা অফিসার বেটার মর্জি মতো বসে কথা কয়, কারণ আমার তো কিছু করার নেই। এই জন্য আপনারা যারা বসছেন, ছেলেরা তোমরা যারা বসছো ভাই, মোবাইলটা নামায় ফেলো, আল্লাহর ওয়াস্তে মোবাইলটা বন্ধ কইরা কোরআনুল কারীমের এই তর্জমাটা আমরা একটু শুনি। এতে আল্লাহ তাআলা আমাদেরকে বরকত দিবে, আল্লাহ আমাদেরকে কবুল করে। আসলে ভাই আন্তরিকতা না থাকলে পরিবর্তন হয় না। আয়োজন হইতে পারে, বলতে পারি আমরা, কিন্তু শুনবার যদি আগ্রহ না থাকে, নিজের ভিতরে যদি সামান্য মানসিকতা না থাকে, কোনোদিন পরিবর্তন হবে না। 60 বছর বয়সে অনেকের হারাম রোজগার, হারাম উপার্জন ছোটে না, কারণ আসলে তার ভিতরে পরিবর্তনের কোনো মানসিকতাই নেই। উনি বিষয়টারে কিছু মনেই করেন। 30 বছর ধরে মিথ্যা বলতেছে, এটা যে অপরাধ উনি এটারে কিছুই মনে করেন। 30 বছর ধরে সুদের লেনদেন করে, এটা যে পাপ, এটা যে তার জাহান্নামে যাওয়ার কারণ, এটাকে সে কিছুই মনে করে। 30 বছর ধরে এভাবে, মানে অর্থাৎ লাগাতার। 60 বছর বয়স্ক এখনো মানুষ চা দোকানে নাচ গান দেখে, টেলিভিশন দেখে। তাহলে আসলে কি? আসলে এই চাচার ভেতরে আখেরাতের ফিকির বলতে কিছুই নেই। উনি টোটালি ওই বিষয়টা ভুলে গেছে। পরকাল বলতে কিছু হবে, বিচার আচার বলতে কিছু আছে, কবর হাসর মিজান ফুলসেরাত বলতে কিছু আছে, এটা টোটালি ভুলে গেছে।
এক বছরে কোনোদিন নামাজ পড়ে না এমন অসংখ্য ছেলে পেলে আছে এখানে। গত এক বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, কোনোদিন। এইটা কোনো মানুষের বাচ্চা না, এটা সরাসরি জানোয়ার, এটা হাইওয়ান, এটা চতুষ্পদ জন্তু, এটা গরু ছাগল কুকুর বিড়াল ছাড়া, জন্তু জানোয়ারদের অন্তর্ভুক্ত ছাড়া আর কিছু। তাহলে একজন মুসলমানের ঘরে জন্ম নিয়ে এতদিন আল্লাহকে ভুলতে পারে, মায়ের পবিত্র দুধ খাইলে এতদিন আল্লাহকে ভুলতে পারে। ভুল হয়, ভুল আমারও আছে, আপনারও আছে, পাপ আমারও আছে, আপনারও আছে, কিন্তু সেটা লাগাতার কোনোদিন মনে পড়বে না আল্লাহর কথা। এটা কেমন জীবন বলে? এটা কি জিন্দিগি? এটা কি ধরনের অপদার্থ? এটা কি ধরনের অসভ্য? কেমন জঙ্গলি এটা, যে কোনোদিন আল্লাহর কথা মনে পড়ে না, কোনোদিন নামাজ পড়ে না। এটা কি হাইওয়ান? একজন মুসলমান বুঝি এইভাবে প্রতিদিন মিথ্যা বলে, একজন মুসলমান বুঝি প্রতিদিন ওজনে কম দেয়, প্রতিদিন মানুষকে ঠকায়। এটা কথা হইল মিয়া? একজন মুসলমান তার ঘরে বুঝি প্রত্যেক দিন 20 বছর 10 বছর প্রতিদিন বুঝি রঙিন টেলিভিশন, নাচ গান চলবে, কোনোদিন বুঝি একটা মানুষ একটাবার ভাববে না যে এটা গুনাহ, এটা পাপ, এটা ছেড়ে দেওয়া দরকার? এ কি কারো ভাবনা আসলো না? বুড়া মিয়ারও না, জোয়ান মিয়ারও না? বলেন এটা কি জিন্দিগি হলো? মুসলমান এইভাবে আল্লাহকে ভুলে গেল কেন? এ তো কাফের না, এ তো মুশরিক না, এ তো হিন্দু না, বৌদ্ধ না, ইহুদি না, খ্রিস্টান না, এ মুসলমান। একজন মুসলমান এত লম্বা সময় আল্লাহকে ভুলে যান? এত লম্বা 365 দিন কি খামখেয়ালি কথা? 365 দিনের একটা বছরে কোনোদিন তুমি ফজরের নামাজ পড়লা না, তুমি মানুষের বাচ্চা হইলা কেন? তুমি মুসলমানের ঘরে জন্ম নিলা যে, এটা তো টোটাল ভুলে গেছে। এই জন্য বাপ, এটা জরুরি একটা বিষয়। এই কথাটাই কথা, এই কথাটাই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। বান্দা, তুমি আমারে এই পরিমাণ ভুলে যেও না, আমি আল্লাহকে। লম্বা সময় ভুলে গেলে একদিন আমি তোমাকে তোমার থেকে ভুলিয়ে দেব, নিজের পরিচয় ভুলাইয়া দেব, তোমার পরিচয় তোমারে ভুলাইয়া দেব। ফাআনসাহুম আনফুসাহুম, আল্লাহ বলেন একদিন আমি তাকে নিজের পরিচয় ভুলাইয়া দেব, তার আর কোনোদিন মনে পড়বে না সে মুসলমান, এটাই সে ভুলে যাবে। এটা আল্লাহর ওয়াদা, কোরআন শরীফের আয়াত। কোনোদিন মনে পড়বে না আমি কোনো মায়ের সন্তান, মুসলমান মায়ের। আমার একজন মুসলমান মা আছে, বাবা আছে, আমার একজন আল্লাহ আছে, আমার একজন রসুল আছে, আমার একটা কিতাব আছে, আমার একটা ধর্ম আছে। এটা টোটালি ভুলে যায়, টোটাল চেহারায়, সুরতে, চলনে বলনে, লেনদেনে, আচরণে। আহা কি জিন্দেগি! সেই ভোর থেকে নিয়ে রাত 12টা পর্যন্ত দুনিয়া দুনিয়া। যুবকের হইল নাচ গান তামাশা, বয়স্ক মানুষের হলো শুধু দুনিয়া হিসাব মিলান, বাড়ি দালান বিল্ডিং, বাজার ব্যবসা দোকান, বিদেশ চাকরি, খালাস। এগুলো মিলাইয়া রাইতে শুয়ালায়, অর্থাৎ এগুলো মোটামুটি গোছগাছ যার জেদ্দুর হয়েছে আজকে, এগুলোর হিসাব কইরা রাইতে ঘুমায় গেছে। আর যুবক মোবাইল টিপতে টিপতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে যতক্ষণ শরীরে কুলা, এবারে যতক্ষণ পুরা ঘুম না আসে এই জানোয়ার অতক্ষণ পর্যন্ত অশ্লীল ছবি, উলঙ্গ ছবি দেখতেই থাকে। এই কেমন জিন্দেগি? এটা কি জীবন? ভোর থেকে নিয়ে 5 ওয়াক্ত নামাজের আজান হলো, অথচ একবারও মনে পড়লো না মালিকের কথা। এটা কেমন হাইওয়ান? পরে মানুষের বাচ্চা বলবে কেন
কত জন্তু জানোয়ার। যদি রক্তে যদি এক ফোঁটা ঈমান থাকতো, মুসলমানের চিহ্ন থাকতো, এভাবে আল্লাহকে সিজদা না করে থাকতে পারে মুসলমান? বলেন কি? এই জন্য বাপ, এবার আসেন, আল্লাহ তাআলা বলছে তোমরা যারা মিথ্যাবাদী, তোমরা যারা নাফরমান, তোমরা যারা পাপী, মনে রাখো বান্দা, সেদিন কিয়ামতে তোমরা কষ্ট পাবে। এই কথাটা এখানে আল্লাহ বলছেন। ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, সমস্ত মিথ্যাবাদী, নাফরমান, পাপী, অবাধ্য, আল্লাহ বলেন তাদের জন্য ইয়াউমাইদিন মানে সেদিন, কিয়ামতের দিন, ওয়াইলুন আযাব, লাঞ্ছনা, দুর্ভোগ, দুর্ভোগ। তো দুনিয়া মানে আযাব তো সেখানে, ইয়াউমাইদিন মানে সেখানে, আখিরাতে তো আযাব, লাঞ্ছনা। তো দুনিয়া, আল্লাহ বলে না দুনিয়া অসুবিধা নেই, দুনিয়া খাইতে দেব। দুনিয়া আমি আল্লাহ নাফরমান, বেঈমান, পাপী, অবাধ্য, অসভ্য, জঙ্গলি, কাফের, মুশরিক, বেঈমান, হাইওয়ান, জানোয়ার, কীট পতঙ্গ, জন্তু সবগুলারে খাইতে দেব। এজন্য দুনিয়ায় কেউ খাইতেছে, ঘুমাইতেছে, চলতেছে, ফিরতেছে ভালো, এটা কোনোভাবেই এটা কোনো কিছুই সফলতা অথবা এটা তৃপ্তির কিছু না, তৃপ্তির কিছু না। আল্লাহ তাআলা বলেন কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। এই যে আল্লাহ বলেন নাফরমান, পাপী, মনে রেখো সেদিন আখিরাতে তোমাদের জন্য আযাব, তবে দুনিয়া, আল্লাহ বলেন কুলু ওয়া তামাত্তাউ কালিলান, কিছু সময়ের জন্য দুনিয়া খেয়ে নাও, ভোগ করে নাও, তবে মনে রাখো ইন্নাকুম মুজরিমুন, শুধু এদ্দুর মনে রাখবা তুমি কিন্তু নাফরমান, তুমি পাপী। খাও, দুনিয়া খাও, আমি আল্লাহ আটকাবো না। আমি হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, কুকুর, বিড়াল, জন্তু, জানোয়ারকেও খাওয়াই, তোমারে খাওয়াইতাম না। খাও তুমি, তবে শুধু মনে রাখবা ইন্নাকুম মুজরিমুন, তুমি নাফরমান, তুমি পাপী। অর্থাৎ সকাল 8টা বাজে নাস্তা তো খাইতে বসলা, নাফরমান, খাও। আল্লাহ বলে বেঈমান, খাও, কোনো অসুবিধা নেই, আটকাইতাম না, খানা খাও, নাস্তা খাও, গোশত খাও, রুটি খাও, পরোটা খাও, চা খাও, খাও সব, শুধু মনে রাখবা ফজরের নামাজ পড়ো নাই, এই কথাটা শুধু মনে রাখো, পরে বুঝবে, এখন খাও। রাত 10টা বাজে বেঈমান ভাত খাইতে বইলি, তো আল্লাহ বলেন বেঈমান খা, কোনো অসুবিধা নাই, খানা আটকাইতাম না, খানা আমি কুত্তারও খাওয়াই, তোরে খাওয়াইতাম না, খানা আমি কুত্তারেও খাওয়াই, তোরে খাওয়াইতাম না, খা, তবে মনে রাখিস শুধু বেঈমান এশার নামাজ পড়স না, এদ্দুর শুধু মনে রাখিস, পরে কথা হবে, পরে কথা। বিল্ডিং আর দালানে ঘুমাও, ঠিক আছে ঘুমাও, কোনো অসুবিধা নাই, নাফরমান ঘুমাও, শুধু এদ্দুর মনে রাখো এগুলো সুদের টাকা, কিস্তির টাকা, এগুলা ওজনে কম দিয়া কাস্টমারকে ঠকাইয়া বাটপারি কইরা 2 নম্বরই কইরা কামাই করা টাকা, এই কথাটা শুধু মনে রাখো, বাকিটা পরে হবে, এখন খাও। এই কথাইটা আল্লাহ বলছে কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। ছেলেরা মনে রাখো, তোমরা অনেক চালাক মনে করো নিজেদেরকে, কিছু অসভ্যতা কইরা, নোংরামি করে নামাজ পড়ো না, রোজা রাখো না, হালাল খাও না, চরিত্রের কোনো হদিস নাই, নারী, মেয়ে, মদ, জুয়া, নাচ, গান, অশ্লীল দৃশ্য, উলঙ্গপনা, এই মাতলামি আর সাগলামিটারে মনে করো তুমি খুব সফল, তুমি খুব চালাক, তুমি খুব বুদ্ধিমান, তুমি কামিয়াব, তুমি পৃথিবী ভোগ করতেছ, তোমারে কেউ কিছু বলে না, কেউ বাধা দেয় না। আল্লাহ বলেন ঠিক আছে, অসুবিধা নাই,
ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন। এ আবার বলছে একই কথা, মিথ্যাবাদী মনে রাখো তোমার জন্য সেদিন আযাব অপেক্ষা করছে, জাহান্নাম অপেক্ষা করছে। এই কথাইটা আল্লাহ পাক এই মিথ্যাবাদীদের জন্য সেদিন, নাফরমানদের জন্য সেদিন আযাব, বিশ্বাস করেন এই সূরাটার মধ্যে মোট 50টা আয়াত। এই 50টা আয়াতের মধ্যে 10 বার এই 10টা আয়াত এক সূরাতে আল্লাহ এই কথাইটাই বলছে বারবার, মিথ্যাবাদী তোমাদের জন্য আযাব, মিথ্যাবাদী নাফরমান তোমাদের জন্য আযাব, তোমাদের জন্য আযাব। এই কথাইটা এক সূরার মধ্যে 10 বার বলছে, 10 বার। তুই কষ্ট পাবি বেঈমান, তুই কষ্ট পাবি নাফরমান, তুই কষ্ট পাবি বান্দা, কষ্ট পাবি, কষ্ট পাবি। ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, এখানে 6 আয়াতে 3 বার। চিন্তা করছেন নি বিষয়টা? 6 আয়াতে কয়বার? 3 বার কথা এটা আল্লাহ বলছে সমস্ত নাফরমান মনে রেখো, আল্লাহর অবাধ্য দুশমন মনে রাখো, দুনিয়া ভোগ করতে আমি দিছি বেটা, এটা কোনো আশ্চর্য কিছু না। শুধু এটা মনে রাখো আখিরাতে সেদিন লাঞ্ছনা আর আযাব অপেক্ষা করছে।